রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী জান্নাতুল মোহনা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মোহনা, হাম আক্রান্ত রোগীর চাপ কেমন দেখছেন এবং রোগীর স্বজন এবং ডাক্তাররা এই বিষয়ে আসলে কি বলছেন? আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। হাম আক্রান্ত রোগী পুরো চাপে বলা যায় যে কানায় কানায় পূর্ণ মহাকালী ডিএনসিসি হাসপাতাল। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মায়েরা বা পরিবারের স্বজনেরা তাদের শিশু সন্তানকে নিয়ে মহাখালী ডিএনসিসি হাসপাতালে আসছে এবং প্রতিদিনই আসে। আমরা যেমন এখানে 5 থেকে 7 দিন আগে ভর্তি রোগী দেখেছি, তেমনি গতকাল রাতেও এসেছে এমন রোগীও দেখেছি। আপনাদেরকে এখন সেই চিত্রটাই দেখাবো যে আমরা আছি এখন প্রথম ফ্লোরে। যখন আমরা এখানে এসেছি তখন আমাদেরকে বলা হয়েছে যে এখানকার 3টি ফ্লোর জুড়ে কিন্তু হামে আক্রান্ত রোগীরা রয়েছে। আপনারা জানেন যে গত 24 ঘন্টায় 10 এপ্রিল পর্যন্ত সারা দেশের মধ্যে 4 জন শিশু এই হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে এবং নতুন করে 167 জন কিন্তু শনাক্তকরণ করা হয়েছে। এবং আপনাদেরকে আরও বলতে চাই যে এই যে হামে আক্রান্ত হচ্ছে সারা দেশে এবং হামের প্রকোপে শিশু মৃত্যু বাড়ছে, তার পরিমাণ যদি বলতে চাই যে 15ই মার্চ থেকে এখন পর্যন্ত 167 জন শিশু মৃত্যুবরণ করেছে। তো আমি একজন শিশুর বাবার সাথে কথা বলতে চাই যে একটু যদি আপনি আমাদেরকে জানান যে আসলে আপনার বাচ্চাটাকে কবে ভর্তি করিয়েছেন, কি অবস্থায় আছে আপনার বাচ্চাটি? আমি গতকালকে রাতে এখানে আসছি 10টা-11টার দিকে। তো আমার বাচ্চার 4-5 দিন ধরে টানা 102, 3, 4 ডিগ্রি জ্বর ছিল। তো পরবর্তীতে আমাদের বাসার আশেপাশে যে ফার্মেসি ছিল সেখানে দেখাইছি এবং বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছি, কোনোভাবেই তার জ্বর ভালো হয় নাই। তো পরবর্তীতে আমাদের ওখান থেকে রিকমেন্ড করছিল যে ডিএনসিসিতে আসার জন্য। তো পরে আমি এখানে নিয়ে আসছি। এখানে ভর্তি করার একদিন আগে রাত 2টা বাজে তখন আমার ছেলের র্যাশ উঠে নাই, যেটার প্রথম ছিল। তো র্যাশ না ওঠার কারণে আমাকে ভর্তি দেয় নাই। তো পরবর্তীতে আমি আবার একদিন বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি করছি যে কোথাও ভর্তি নেয় কিনা, আমার বাচ্চার কেন উন্নত হচ্ছে না, জ্বর কমতেছে না কেন। তো পরবর্তীতে ওখানে ট্রিটমেন্ট নেওয়ার পরও কোনো উন্নতি হয় নাই। পরবর্তীতে আবার এখানে আসছি, আসার পরে তাদের রিকোয়েস্ট করার পরে আমাদেরকে ভর্তি দিছে। দেওয়ার পরে এখন বাচ্চাকে নার্সরা পর্যবেক্ষণ করছে এবং তাকে যে ওষুধগুলো দেওয়ার কথা ওগুলো দিছে। তো বলছে যে অন্ততপক্ষে 2 দিন সময় লাগবে তার একটা স্বাভাবিক হওয়ার জন্য। আর আমার ছেলের প্রথমে তো জ্বর ছিল, পরবর্তীতে তার এটার সাথে ঠান্ডাজনিত সমস্যা, তারপরে এই পেটের সমস্যা ছিল, তারপরে নাক দিয়ে পানি পড়া, এই ধরনের সমস্যাগুলো। এখন কি অবস্থা? এখনো আমার ছেলে উন্নত না, যেহেতু আমি এখানে আসছি এখনো 24 ঘন্টাও হয় নাই। তো সেই ক্ষেত্রে নার্সরা এবং এখানে যে ডাক্তাররা আছে সকলেই পর্যবেক্ষণ করতেছে। আশা করি ইনশাআল্লাহ 2 দিনের মধ্যে একটা সুখবর আসবে আর কি। এই শুভকামনা। আমরা আরো একজনের সাথে কথা বলে যে জানতে চাই যে আপনারা কোথা থেকে আসছেন এবং আপনার বাচ্চার বয়স কত? ধন্যবাদ দেশ টিভিকে। আমরা ঢাকা উত্তরখান থেকে আসছি। আজকে হলো বিগত 4 দিন হয়ে গেল আমাদের। আলহামদুলিল্লাহ এখন আমাদের বেবি অনেকটাই সুস্থ। আশা করি যে আজকে আমরা চলে যাব। বলছি যে আমাদের মোটামুটি সুস্থ। আজকে যে মেডিসিনগুলো দিয়েছিল মোটামুটি আলহামদুলিল্লাহ এখন সুস্থ। আর বলছে যে যেগুলো মেডিসিন প্রেসক্রিপশন করে দিবে ওগুলো প্রাথমিক বাসায় করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে বেবি আমাদের। এমনি কি টিকা দেওয়া ছিল বাচ্চার? না, আমাদের হামের টিকাটা দেওয়া ছিল না, তো এখানে এসে আমাদেরকে সেটা দেওয়া হয়েছে। দর্শক শুনছিলেন যে এখানে যেমন দেখা যাচ্ছে যে 3 মাস বয়সী শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে, তেমনি আমরা দেখেছি 1.5 থেকে 2 বছরের শিশুরাও এখানে ভর্তি আছে। তবে আমরা যতটুকু দেখেছি যে বেশিরভাগ সময় যারা একদম শিশু বলা যায় 1.5 থেকে 6 মাস বা 9 মাস বয়সী, এদেরকে কিন্তু আমরা এখানে বেশি দেখছি। অর্থাৎ যারা এখনো হাঁটতে শেখেনি কিংবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেভাবে বেড়ে ওঠেনি, তারাই কিন্তু বেশিরভাগ সময় আক্রান্ত। এবং বিশেষ করে আপনারা জানেন যে হাম একটি ভাইরাস জনিত রোগ এবং হাঁচি কাশি সর্দি এর প্রাথমিক উপসর্গ। সেখান থেকে দেখা যায় যে শরীরে র্যাশ ওঠে এবং দেখা যায় যে সেখান থেকে পাতলা পায়খানার মতো অবস্থাও হতে পারে। তো এখানকার যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে আসলে হামের চিকিৎসা বলতে বোঝা যায় যে টিকাদান, কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি যে টিকা দেওয়া আছে, টিকা দেওয়া সত্ত্বেও কিন্তু কয়েকটি শিশুর
হামে আক্রান্ত হয়েছে। এবং আরও দেখেছি যে কিছুদিন আগেও ভর্তি ছিল সেই শিশুরাও কিন্তু আবার দেখা গেছে কিছুদিন জ্বর ছিল না, ভালো হয়ে গেছে, এরপরে আবার এসেছে এবং আবার আসার ফলে দেখা যাচ্ছে তাদের শরীরে আবার র্যাশ উঠেছে, অর্থাৎ চিকিৎসা নিয়ে যাওয়ার পরেও পুনরায় তারা হামে আক্রান্ত হয়েছে। তো এইরকম পরিস্থিতি চলছে মহাখালী ডিএনসিসি হাসপাতালে এবং ঢাকার অন্যান্য হাসপাতালগুলোতে যেখানে শিশু ওয়ার্ড রয়েছে সেখানেও কিন্তু একই চিত্র, যেখানে হামে আক্রান্ত শিশুদেরকে আমরা দেখছি যে প্রচণ্ড চাপ বেড়ে গেছে, সেই সাথে পরিবার পরিজনদেরও আমরা আহাজারি দেখছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।